আসলে বাচ্চা হয় না, এটা অনেক কষ্টের একটা জায়গা আর কি। অনেক ফ্যামিলি মানে তাদের বন্ধন চলে যায়, তারপরে শ্বশুরবাড়ি অনেক মেয়ে অনেক নির্যাতনের শিকার হয়, শেষ পর্যন্ত টিকতে পারে না। এটার সংখ্যাটা কম না, আমরা জানি সবাই। তো এক্ষেত্রে আসলে শুধু যে মেয়েদের সমস্যার কারণে কিন্তু বাচ্চা হয় না তা না, মানুষের একটু সচেতনতাও দরকার, ছেলেদেরও একটা ভালো পোর্শন। আপনারা এখানে আজকে এসেছেন, আমি দাওয়াত করেছি যে কিছু কথা উঠছে আর কি এই ব্যাপারগুলো নিয়ে ক্লিয়ার করার জন্য, নিরপেক্ষভাবে আপনারা দেখার জন্য আর কি। তো এই সার্ভিসটা আসলে বিশেষ করে যে টেস্ট টিউব বেবির যে ব্যাপারটা বা আইভিএফ, এটার জন্য মানুষ বিদেশ নির্ভর ছিল আর কি। আমাদের দেশে কয়েকটা সেন্টারে এটা শুরু করেছে, কিন্তু খুব যে ভালো করতে পারছে সব জায়গায় তা না। এবার কেয়ারে আল্লাহর রহমতে সেখানে হয়, কিন্তু অন্য সেন্টারগুলোতে মানুষ কাজ করছে, কিন্তু যদি কাজ করার পরে বছরে 10-20টা প্রেগনেন্সি না থাকে তাহলে তো সেইটা কাজের মধ্যে পড়ে না। এবং বিশ্বের যে কোনো দেশে দেখবেন যে অ্যানুয়ালি তাদের একটা হয়, ভেরিফিকেশন হয়, কোয়ালিটি কন্ট্রোল যেটাকে বলা হয়। তো এই কোয়ালিটি কন্ট্রোলের জন্যে অবশ্যই বছরে অন্তত 20-50টা প্রেগনেন্সি থাকা উচিত। আমরা আজকে আপনারা দেখবেন একদিনেই 90টা প্রেগনেন্সি ফলো আপ আছে, এবং আগে পরে যদি আমরা হিসাব করি 1 মাসের মধ্যে আমাদের 400-500 প্রেগনেন্সি অনগোয়িং চলতেছে। তো এটা বলতে পারেন যে হাজার হাজারের একটা ব্যাপার। তো এটাতে অনেকে ঈর্ষান্বিত হয়ে আবার নেগেটিভলি প্রচার করছে। হ্যাঁ, এই যে ট্রিটমেন্টটা সাকসেসফুল হয় না, সবসময় যে হয় তা না, কিন্তু সেটার তো মিনিমাম একটা লেভেল থাকতে হবে বিশ্বের সঙ্গে তাল মিলায়। যে কারণে মানুষ আগে বিদেশ চলে যেত, এখন কিন্তু বিদেশে যাওয়ার ট্রেন্ডটা অনেক কমছে, বরং বিদেশ থেকে হাজব্যান্ডরা চলে আসছে, ট্রিটমেন্ট করছে। অসংখ্য কাপল আছে, আপনারা আজকে একটু খোঁজ নিয়ে দেখেন যে কুয়েতে আছে, সৌদি আরবে আছে, এরপরে কাতার আছে, ইংল্যান্ড আছে, মালয়েশিয়া ইভেন আছে। মালয়েশিয়া আছে, আপনার সিঙ্গাপুর আছে, তারপর অস্ট্রেলিয়া আছে। এই যে অসংখ্য দেশে বলতে পারেন প্রায় অলমোস্ট 20টা দেশের। তো আমরা দেশে সাধারণত মানুষ বিদেশমুখী, আর আমরা বিদেশ থেকে মানুষকে দেশে আনতে পারছি, এটা তো দেশের জন্য একটা সম্পদ। রাষ্ট্রীয়ভাবে যে কোনো একটা জিনিস ভালো কিছু দাঁড় করানোর জন্য সেখানে প্রশংসিত হয়, কিন্তু আমাদের দেশটা তো যেমন রাজনৈতিক ক্ষেত্রে সবসময়ের জন্য একটা হিংসার বশবর্তী হয়, এক্ষেত্রেও আমলাতন্ত্র পরিবারতন্ত্রকে মানুষ ইউজ করে, এবং দলবাস থেকে দলীয় কার্যক্রম থেকে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বের হতে পারছে না। তা দেশের বৃহত্তর স্বার্থে আমি মনে করি প্রতিহিংসা প্রতিশোধের পাঠটাকে ভুলে সত্যিকারের জিনিসটাকে তুলে নিয়ে আসা সাংবাদিকেরও দায়িত্ব আছে। এই জন্য আপনারা সত্যিকারে দেখবেন, আরও কয়েকটা সেন্টার আপনারা ভেরিফাই করবেন, করে আপনার সত্য ঘটনাটাকে তুলে নিয়ে আসেন। এবং দেশের এই সেক্টরটা দেশের একটা সম্পদ, দেশের বৈদেশিক মুদ্রা এখানে সেভ হচ্ছে, মানুষ তাদের সময় সেভ করতে পারতেছে, চাকরির ক্ষেত্রে থেকেই তারা ট্রিটমেন্টটা করতে পারছে। আমরা কিভাবে এই সেক্টরটাকে দাঁড় করাইতে পারি সেজন্য আপনারা আরও পরামর্শ দেবেন, এবং এই সেক্টরের জন্য উত্তরোত্তর আরও দেশে এস্টাবলিশ হতে পারে, এটা আমি সকলকে আহ্বান করব। রাষ্ট্রীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে, কোনো দলীয় লেজুর ভিত্তি না করে তাদেরকে আমি আহ্বান করব, দেশের স্বার্থে জাতির স্বার্থে দলবাস দলকারা না হয়ে নিজের বিবেকের কাছে কোশ্চেন করে আপনারা দেশকে পুনর্গঠনের কাজে এগিয়ে আসেন। নইলে কোনো না কোনো দিন এই দেশ এই মাটি আপনাদেরকে ক্ষমা করবে না। দেশের স্বার্থে সকলকে কাজ করার জন্যে, মানুষের স্বার্থে কাজ করার জন্যে আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।